গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু এজিদ বধ পর্ব। পড়ছি এর 11তম পর্ব। রাজপথে অন্য লোকের গতিবিধি নাই। এজিদ পক্ষের জনপ্রাণীর নামমাত্র নগরে নাই। সুন্দর সুন্দর বাড়িঘর সকল শূন্য অবস্থায় পড়িয়া আছে। কিছুদূর হইতে দামেস্ক রাজপুরীর সুরঞ্জিত অচ্যুত প্রবেশদ্বার সকলের নয়নগোচর হইল। এত সৈন্য, এত অশ্ব, এত উষ্ট্র, এত নিশান, এত ডঙ্কা, এত কাড়া রাজপথ জুড়িয়া হুলুস্থুল বাঁধাইয়া যাইতেছে। ওই সকল কোলাহল ভেদ করিয়া দ্রুতগতি অশ্ব সঞ্চালনের তড়াক তড়াক পদশব্দ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল। কিন্তু গাজী রহমানের আজ্ঞা ব্যতীত বলিতে কি একটা মক্ষিকার উড়িয়া বসিবার ক্ষমতা নাই। কার সাধ্য স্থিরভাবে দাঁড়াইয়া পশ্চাৎ ফিরিয়া দেখে? কাহার সাধ্য তাহার সন্ধান লয়? কে সে লোক? পরিচয় জিজ্ঞাসা করে। মনের কথা মন হইতে সরিতে না সরিতেই বাঁশির স্বরে কয়েকটা কথা কর্ণে প্রবেশ করিল। আম্বাজি সংবাদবাহী যুদ্ধক্ষেত্র হইতে সংবাদ লইয়া আসিতেছে, রাস্তা পরিষ্কার। দ্বিতীয়বার বাঁশি বাজিল, শব্দ হইল, সাবধান। সকলেই সাবধান হইলেন। সংবাদবাহীর অশ্ব যেন বায়ু ভরে উড়িয়া সকলের বাম পার্শ্ব হইয়া চক্ষের পলকে গাজী রহমানের নিকট চলিয়া গেল। গাজী রহমানের নিকটস্থ হইয়া অভিবাদনপূর্বক বলিতে লাগিল, দামেস্ক নগরের মধ্য হইতে রণক্ষেত্র পর্যন্ত জীবন্ত জীবের মুখ দেখিতে পাইলাম না। নগর অভ্যন্তর পথ, রণক্ষেত্রে গমনের পথ এবং অন্যান্য পথঘাট মৃতদেহে পরিপূর্ণ। গমনে মহাকষ্ট। ধরাশায়ী খণ্ডিত দেহ, সকলের সে দৃশ্য দেখিতেও মহাকষ্ট। বহু কষ্টে রণক্ষেত্র পর্যন্ত যাইয়া দেখিলাম সব সবাকার। খণ্ডিত নরদেহ এবং অশ্বদেহ সকল কতক অল্প রক্তে মাখা, কতক রক্তে প্লাবিত। দেখিলাম মরুভূমিতে রক্তস্রোত প্রবাহিত। কি ভীষণ রণ! এজিদ শিবিরের ভস্মাবশেষ হইতে এখনও ক্ষুদ্র ক্ষুদ্র অগ্নিশিখাসহ ধূমরাশি অনবরত গগনে উঠিতেছে। কিঞ্চিৎ অগ্রসর হইয়া দেখিলাম যে একজন ফকির রণক্ষেত্রের মধ্যে খণ্ডিত দেহ সকলের নিকটে যাইয়া কি যেন দেখিয়া দেখিয়া যাইতেছে। তাহার চলনভঙ্গি অনুসন্ধানের ভাব দেখিয়া যথার্থ ফকির বলিয়া সন্দেহ হইল। ত্রস্তে ঘোড়া ছুটাইয়া ফকির বেশধারীর নিকট যাইয়াই দেখি যে আমাদের গুপ্তচর ওসমান, গলায় তসবি, হাতে আশা, গায়ে সবুজ পিরহান। দেখা হইবা মাত্র পরিচয়, আদর, আহ্লাদ, সম্ভাষণ। তাঁহারই মুখে শুনিলাম মহারাজাধিরাজ মোহাম্মদ হানিফা মদিনাধিপতির সহিত দামেস্ক নগরে প্রবেশ করেন নাই। ঘোর যুদ্ধ সময়ই তিনি এজিদের সন্ধান করেন। যুদ্ধজয়ের পরক্ষণেই এজিদ তাহার চক্ষে পড়ে। এজিদের চক্ষু উজ্জ্বল। পশ্চাৎ চাহিতেই দেখেন যে সেই বিস্ফারিত চক্ষুদয় হইতে ঘোর রক্তবর্ণের তেজ সহস্র শিখায় বহির্গত হইতেছে। ঘোড়াটিও রক্তমাখা হইয়া এক প্রকার নতুন বর্ণ ধারণ করিয়াছে। বাম হস্তে অশ্বের বল্গা, দক্ষিণ হস্তে বিদ্যুৎ আভা সংযুক্ত রক্তমাখা সুদীর্ঘ তরবারি। মুখে, কই এজিদ, কই এজিদ! এজিদ আপন নাম শুনিয়া পশ্চাৎ ফিরিয়া দেখিয়াই বুঝিলেন আর রক্ষা নাই। এক্ষণে পলায়নই শ্রেয়। যেই দেখা অমনি মুক্তি, পলায়নই শ্রেয়। অশ্বে কষাঘাত, অশ্ব ছুটিল। মহারাজও এজিদের পশ্চাৎ পশ্চাৎ সিংহবিক্রমে দুলদুল ছুটাইলেন। দেখিতে দেখিতে দামেস্ক প্রান্তর অতিক্রম করিয়া প্রান্তরের পশ্চিম দিকস্থ পর্বতশ্রেণীর নিকটস্থ হইলেন। পশ্চাদিক হইতে তীর মারিলেই এজিদের জীবনলীলা ওই স্থানেই শেষ হইত। মোহাম্মদ হানিফা একবার এজিদের এত নিকটবর্তী হইয়াছিলেন যে অশির আঘাত করিলেই এজিদ শির তখনই ভূতলে লুণ্ঠিত হইত। পশ্চাদিক হইতে কোনো অস্ত্রাঘাত করিবেন না, সম্মুখ হইতে এজিদকে আক্রমণ করিবেন, এই আশাতেই বোধহয় মহাবেগে ঘোড়া ছুটাইলেন। কিন্তু এজিদও এমনভাবে অশ্ব চালাইয়াছিল যে কিছুতেই মহারাজকে তাহার অগ্রে যাইতে দেয় নাই। দেখিতে দেখিতে আর দেখা গেল না। প্রথম অশ্ব অদর্শন, শেষে আরোহীদ্বয়ের মস্তক পর্যন্ত চক্ষের অগোচর। আর কোনো সন্ধান নাই, সংবাদ নাই। কয়েকজন আম্বাজি অশ্বারোহী সৈন্য মহারাজের পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়াছিল, কিন্তু তাহার অনেক পশ্চাৎ পড়িয়া রহিল। এই শেষ সংবাদ। সংবাদবাহী অভিবাদন করিয়া বিদায় হইল। গাজী রহমান আর অপেক্ষা করিলেন না। রাজপুরী মধ্যে অগ্রে পদাতিক সৈন্য প্রবেশের অনুমতি করিলেন। তাহার পর অশ্বারোহী বীরগণ পুরী মধ্যে প্রবেশের অনুমতি পাইলেন। তৎপরে মহারথীগণ এজিদপুরীর মধ্যে প্রবেশ করিতে অগ্রসর হইলেন।
বীরদাপে জয় ঘোষণা করিতে করিতে সকলেই প্রবেশ করিলেন। সেই বীরদাপে জয় রবে রাজপ্রাসাদ কাঁপিতে লাগিল, সিংহাসন টলিল, সে রব দামেস্কের ঘরে ঘরে প্রবেশ করিল। গাজী রহমান, মসাব কাকা, ওমর আলী ও অন্যান্য রাজগণ মহারাজাধিরাজ জয়নাল আবেদিনকে ঘিরিয়া বিসমিল্লা বলিয়া পুরী মধ্যে প্রবেশ করিলেন। পুরী মধ্যে একটা প্রাণীও তাহাদের নয়নগোচর হইল না। সকলই রহিয়াছে, যেখানে যাহা প্রয়োজন সকলই পড়িয়া রহিয়াছে। এখনই যেন পুরীবাসীরা কোথায় চলিয়া গিয়াছে, প্রাঙ্গণে উপস্থিত হইলেন। সেখানেও ওই ভাব, কেহই নাই। অস্ত্রধারী, অশ্বারোহী, পদাতিক প্রভৃতি যাহা কিছু নয়নগোচর হয় সকলেই তাহাদের। ক্রমে তৃতীয় প্রাঙ্গণে উপস্থিত, সেখানেও ওই কথা। গৃহসামগ্রী যেখানে যেরূপ সাজানো ঠিক তাহাই আছে, কোনরূপ রূপান্তর হয় নাই। এখনই ছাড়িয়া, এখনই তাড়াতাড়ি ফেলিয়া যেন কোথায় চলিয়া গিয়াছে। এইরূপ প্রাসাদের পর প্রাসাদ, কক্ষের পর কক্ষ, শেষে অন্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। কি আশ্চর্য! সেখানেও সেই ভাব, সকলই আছে। রাজপুরী মধ্যে যাহা যাহা প্রয়োজন সকলই রহিয়াছে, কিন্তু তাহাদের আপন সৈন্য সামন্ত ও তুরিভেরি নিশানধারীগণ ব্যতীত অন্য কাহাকেও দেখিতে পাইলেন না। কক্ষে কক্ষে সন্ধান করিয়াও জনপ্রাণীর দেখা পাইলেন না। ভাবে বোধ হইল যেন কোনো গুপ্তস্থানে লুকাইয়া রহিয়াছে। কোথায় সে গুপ্তস্থান, তাহার কোনো সন্ধান করিতে পারিলেন না। যুদ্ধ জয়ের পর, বিপক্ষ রাজপুরী প্রবেশের পর, রাজপ্রাসাদ অধিকারের পর যাহা হইয়া থাকে তাহা হইতে আরম্ভ হইল। দুই হস্তে লুট, প্রথম সৈন্যগণের লুট। যে যাহা পাইল সে তাহার আপন অধিকারে আনিল। কত গুপ্ত গৃহের কপাট ভগ্ন হইতেছে, হীরা মতি মণি কাঞ্চন, কত রাজবাসন, কত মণিমুক্তাখচিত আভরণ, রাজব্যবহার্য দ্রব্য যাহার হস্তে যাহা পড়িতেছে লইতেছে, আর যাহা নিষ্প্রয়োজন মনে করিতেছে ভাঙিয়া ছারখার করিতেছে। নবভূপতি মহারথীগণে বেষ্টিত হইয়া ঈশ্বরের নাম করিতে করিতে রাজপ্রাসাদে উপস্থিত হইয়া আলহামদুলিল্লাহ বলিয়া রাজসিংহাসনে উপবেশন করিলেন। বিজয় বাজনা বাজিতে লাগিল। রাজনিশান শতবার শির নামাইয়া দামেস্কাধিপতির বিজয় ঘোষণা করিল। অন্যান্য রাজগণ নত শিরে অভিবাদন করিয়া রাজসিংহাসনের মর্যাদা রক্ষা করিলেন এবং রক্তমাখা শরীরে, রক্তমাখা তরবারি হস্তে যথোপযুক্ত আসনে রাজ আদেশে উপবেশন করিলেন। সৈন্যগণ নিষ্কষিত অসিহস্তে নবভূপতির বিজয় ঘোষণা করিয়া নত শিরে অভিবাদন করিলেন। গাজী রহমান রাজসিংহাসন চুম্বন করিয়া বলিতে লাগিলেন, ভিন্নদেশীয় মহামাননীয় ভূপতিগণ, রাজন্যগণ, মাননীয় প্রধান প্রধান সৈন্যাধ্যক্ষগণ, সৈন্যগণ, যুদ্ধ সংস্রবী বীরগণ এবং সম্ভ্রান্ত বন্ধুগণ, দয়াময় ঈশ্বরের প্রসাদে এবং আপনাদের বলবিক্রমের সহায় ও সাহায্যে আজ জগতে অপূর্ব কীর্তি স্থাপিত হইল। ধর্মের জয়, অধর্মের ক্ষয়, তাহারও উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত রেখায় ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় অঙ্কিত রহিল। এই দামের সিংহাসন আজ বক্ষ পাতিয়া যে ভূপতিকে উপবেশন স্থান দিয়াছে, ইহাই নবভূপতেরই পৈতৃক আসন। যে কারণে এই আসন হজরত মাবিয়ার করতলস্থ হয়, তদিবরণ এইক্ষণে উল্লেখ করা দ্বিরুক্তি মাত্র। বোধহয় আপনারা সকলেই তাহা অবগত আছেন। মহাত্মা মাবিয়া যে কারণে এজিদের প্রতি নারাজ হইয়া যাহাদের রাজ্য তাহাদিগকে পুনরায় প্রতিদান করিতে কৃতসংকল্প হইয়াছিলেন, যে কৌশলে এজিদ মহামান্য প্রভু হাসান হোসেনকে বঞ্চনা করিয়া এই রাজ্য যেভাবে আপন অধীনে রাখিয়াছিলেন, সে বিষয়ে কাহারও অবিদিতি নাই। ইমাম বংশ একেবারে ধ্বংস করিয়া নির্বিবাদে দামেস্ক এবং মদিনা রাজ্য একচ্ছত্ররূপে ভোগ করিবার অভিলাষ করিয়া যে কৌশলে ইমাম হোসেনকে নূন নবী মোহাম্মদের রওজা হতে বাহির করিয়া কুফায় পাঠাইয়াছিলেন, তাহা সকলেই শুনিয়াছে। মহাপ্রান্তর কারবালার ঘটনা যদিও আমরা চক্ষে দেখি নাই, কিন্তু মদিনাবাসী দিগের মুখে যে প্রকার শুনিয়াছি তাহা আমার বলিবার শক্তি নাই। যাহা ঈশ্বরের অভিপ্রায় ছিল হইয়াছে। তাহার পর যে ঘটনা ঘটিয়াছে তাহা আপনারা স্বচক্ষেই দেখিয়াছেন। যেদিন দামেস্ক প্রান্তরে আমাদের শেষ আশা, মুসলমান জগতের শেষ আশা, ইমাম বংশের একমাত্র রত্ন, পবিত্র সৈয়দ বংশের একমাত্র অমূল্য নিধি, এই মহারাজ জয়নাল আবেদিনকে এজিদ শুলে চড়াইয়া প্রাণবধের আজ্ঞা করিয়াছিলেন, সেদিন এজিদ প্রেরিত সন্ধি প্রার্থী দূতবরের যে কথা বলিয়া যুদ্ধে ক্ষান্ত দিয়াছিলাম,
মহাশক্তি সম্পন্ন ভগবান আজ আমাদিগকে সেই শুভদিনের মুখ দেখাইলেন, পূর্ব প্রতিজ্ঞতা রক্ষা করিলেন, কিন্তু আশা মিটিল না। মনোবিকার মন হইতে একেবারে বিদরিত হইল না। সম্পূর্ণরূপে মনের আনন্দ অনুভব করিতে পারিলাম না। ঈশ্বরের লীলা কে বুঝিবে? সিংহাসনাধিকারের পূর্বে মহারাজ হানিফার তরবারি এজিদ রক্তে রঞ্জিত হইতে দেখিলাম না। সে মহাপাপের পাপময় শোণিত বিন্দু মুহম্মদ হানিফার তরবারি বহিয়া দামেস্ক ধরায় নিপতিত হইতে চক্ষে দেখিলাম না। সে স্বেচ্ছাচারী পরশ্রীকাতর দামেস্কের কলঙ্ক মহাত্মা মাবিয়ার মনোবেদনাকারী এজিদ শির দামেস্ক প্রান্তরে লুণ্ঠিত হইতে দেখিলাম না। আক্ষেপ রইয়া গেল। আরও আক্ষেপ এই যে, এই শুভ সময়ে রাজশ্রী মোহাম্মদ হানিফাকে রাজসিংহাসনের পার্শ্বে উপবিষ্ট দেখিলাম না। সময়ে সকলই হইল, কিন্তু সুখসময়ে উপস্থিত দুইটি অভাব রহিয়া গেল। না জানি বিধাতা ইহার মধ্যে কি আশ্চর্য কৌশল করিয়াছেন। দয়াময় ভগবান কি কৌশল করিয়া কৌশল জাল বিস্তারে আম্বাজ অধিপতিকে কোথায় রাখিয়াছেন তাহা তিনিই জানেন। যে পর্যন্ত সন্ধান পাইলাম তাহাতে আশঙ্কার কথা কিছুই নাই, তবে সম্পূর্ণরূপে মনের আনন্দ অনুভব করিতে পারিলাম না। অনেক শুনিলাম, আনন্দধ্বনি, অনেক শুনিলাম, এ জীবনে অনেক দেখিলাম। আশ্চর্য ঈশ্বর লীলা। ঈশ্বর ভক্ত ঈশ্বর প্রেমিক দিগের সাংসারিক কার্য কখনোই সর্বাঙ্গীন সুন্দর হয় না। তাহারা আজীবন কষ্ট ক্লেশ যন্ত্রণা ভোগ করিয়া গিয়াছেন। পরিবারগণকেও যে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিতে পারিয়াছেন তাহাও দেখিলাম না। অনেক অজ্ঞ লোক এই সকল ঘটনায় প্রকাশে কিছু বলিতে না পারিলেও মনে মনে অবশ্যই বলিয়া থাকে যে ভক্তপ্রেমিকের দশাই এইরূপ। পয়গম্বর যে ঈশ্বরের এত ভালোবাসার এই প্রিয়জন, তাহারাও সময় সময় মহা কষ্টে পতিত হইয়া মহা দুঃখ ভোগ করিয়াছেন। প্রিয় বন্ধুগণ, সম্ভ্রান্ত সভ্যগণ, আপনারা অবগত আছেন হজরত নূহকে তুফানে, ইব্রাহিমকে আগুনে, মানব চক্ষে কতই না কষ্ট পাইতে হইয়াছে। আর দেখুন হজরত সুলাইমান রাজা ও পয়গম্বর। রাজা কেমন? সকল প্রাণীর উপর রাজত্ব, সর্বজীবের উপর আধিপত্য ও অধিকার, পরিবার পরিজন ও সৈন্য সামন্ত সহ সুসজ্জিত সিংহাসন এই জগৎব্যাপী বায়ু মাথায় করিয়া শূন্যে শূন্যে বহিয়া লইয়া যাইত। সামান্য ইঙ্গিতে দেব, দৈত্য, দানব, জেন, পরী, সাগরে জঙ্গলে পর্বতে কোথায় কে লুকাইত তাহারা সন্ধান পাওয়া যাইত না। এমন যে দৈব দান বদলন নরকিন্নর পূজিত ভূপতি ও পয়গম্বর, তাহাকেও মহাবিপদে পতিত হইতে হইয়াছে। তাহার হস্তস্থিত মহাগৌরবান্বিত ও শক্তিশালী অঙ্গুরীয় হারাইয়া 40 দিবস তিনি কি কষ্টই না ভোগ করিয়াছেন। বিধির বিধানে এক ধীবরের নিকট মজুরিস্বরূপ দৈনিক 2টি মৎস্য প্রাপ্ত হইবেন, এই নিয়মে চাকরি স্বীকার করিয়া উদরান্নের সংস্থান করিতে হইয়াছিল। চাকরি বাঁচাইতে মৎস্যের বোঝা মাথায় করিয়া বাজারে বিক্রয় করিতে হইয়াছিল। বাধ্য হইয়া দায়ে পড়িয়া ধীবরকন্যা বিবাহ করিতে পশ্চাৎপদ হইতে কি অসম্মতি প্রকাশ করিতে সাধ্য হয় নাই। এত বড় মহাবীর হজরত মুহাম্মদের পিতৃব্য আমির হামজা কোরেশ বংশে কেন, সমগ্র আরব দেশে যাহার তুল্য বীর আর কেহ ছিল না, সেই মহাবীর হামজাকেও একটা সামান্য স্ত্রীলোক হস্তে প্রাণ দিতে হইয়াছিল। পয়গম্বর হন আর মহাবীর গাজী হন, উচ্চ মস্তকে উচ্চ গৌরবে নিষ্কলঙ্কে পরিষ্কার পরিচ্ছন্ন শুভ্র বসনে এই মহাময় কুহকিনী ধরণীপৃষ্ঠ হইতে সরিয়া যাইতে কেহই পারেন না। ইহাতে মহারাজ হানিফা আমাদের আম্বাজ অধীশ্বর, যে অক্ষত শরীরে নিষ্কলঙ্কভাবে সর্বদিকে সুবাতাস বহাইয়া বিজয় নিশান উড়াইয়া বিজয় ডঙ্কা বাজাইয়া জগতে অক্ষুণ্ণ কীর্তিস্তম্ভ স্থাপন করিয়া সুখ স্বাচ্ছন্দ্যে যাইবেন, ইহা তো কখনোই বিশ্বাস হয় না। মহাকৌশলী অদ্বিত ঈশ্বরের লীলার অর্থ কে বুঝিবে? এই গুপ্ত রহস্যভেদ কে করিবে? ধার্মিক এবং ঈশ্বরপ্রেমিক জীবনে কি এত কণ্টকময়? সে জীবনে কি এত বিপদ, এত যন্ত্রণা? অপ্রেমিক অধার্মিক এ জগতে এক প্রকার সুখী, অনেক কার্য সুন্দরমতো সর্বাঙ্গীন সুন্দরের সহিত সম্পূর্ণ করিয়া লয়। ঈশ্বরপ্রেমিকগণ এবং তাহাদের পরিবারগণ কি প্রকারে সংসার চক্রের আবর্তে পড়িয়া এত ক্লেশ এত দুঃখ ভোগ করেন, কারণ হয়তো অনেকে অনুসন্ধান করেন নাই। বুঝিলে এ প্রশ্নের উত্তর বোধ হয় অতি সহজেই মীমাংসা হয়। প্রেমিকের প্রেম পরীক্ষাই ইহার মূল তত্ত্ব এবং তাহাই উদ্দেশ্য। দৈহিক কষ্ট জগতে কিছুই নহে, আত্মার বল এবং পরকালের সুখই যথার্থ সুখ। অনন্ত ধামের অনন্ত সুখভোগই যথার্থ সুখ সম্ভোগ।
দামেস্ক নগরের মাননীয় বন্ধুগণ, আপনারা পূর্ব হইতেই ইমাম বংশের প্রতি মনে মনে ভক্তি ও শ্রদ্ধা করিয়া আসিতেছেন। তাহার প্রমাণ ইতিপূর্বে আমাদের এই নবীন ভূপতির কারাগার অবস্থায় খুতবা পাঠ সময়ের ঘটনার কথাই শুনিয়াছি। ভাগ্যক্রমে অদ্য স্বচক্ষে দেখিতেছি। ঈশ্বর ইহাদের মঙ্গল করুন। রাজানুগ্রহ চিরকাল ইহাদের প্রতি সমভাবে থাকুন, ইহাই সেই সর্বাধীশ্বরের নিকট কায়ামনে প্রার্থনা করি। দামেস্ক নগরস্থ ইমাম ভক্ত দলপতিগণের মধ্য হইতে মহাসম্ভ্রান্ত এবং মাননীয় কোন মহোদয় দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন, আমরা চিরকালই হজরত নূরনবী মুহাম্মদের আজ্ঞাবহ দাসানুদাস, মহাবীর মুর্তাজা আলীর চিরভক্ত। মধ্যে কয়েকদিন মহামহিম হজরত মাবিয়ার আনুগত্য স্বীকার করিয়া নিশ্চিন্তভাবে ধর্মরক্ষা করিয়া সংসার যাত্রা নির্বাহ করিয়াছি। হজরত মাবিয়ার পীড়ার সময় হইতেই আমাদের দুর্দশার সূচনা আরম্ভ হইয়াছিল। তাহার পর মন্ত্রীপ্রবর হামান অপদস্থ হওয়ায় এবং এজিদ দরবারে বৃদ্ধ মন্ত্রীর বয়সদোষে বুদ্ধি বিবেচনার ভ্রম জন্মিয়াছে, মারওয়ানের বিবেচনা এই কথা সাব্যস্ত হওয়ার পর হইতেই আমাদের দুর্দশার পথ সহজেই পরিষ্কার হইয়াছে। আর কোথায় যাই, এক প্রকার জীবন মৃতপ্রায় হইয়া দামেস্কে বাস করিতেছিলাম। এইক্ষণে দয়াময় জগদীশ্বর যাহাদের রাজ্য তাহাদের হস্তেই পুনঃ অর্পণ করিলেন। আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ সকলই ইহকাল পরকাল হইতে উপশম হইল। আমরা দুই হস্ত তুলিয়া সর্বশক্তিমান ভগবান সমীপে প্রার্থনা করিতেছি যে মহারাজাধিরাজ জয়নাল আবেদিনের রাজমুকুট চিরকাল অক্ষুণ্ণভাবে পবিত্র শিরে শোভাবর্ধন করুক। আমরাও মনের সহিত রাজ সেবা করি, পুণ্যভূমি মদিনার অধীনস্থ হইয়া চিরকাল গৌরবের সহিত সংসার যাত্রা নির্বাহ করিতে থাকি। মদিনার অধীনতা স্বীকার করিতে কাহার না ইচ্ছা হয়। আমরা সর্বান্তকরণে মহারাজ জয়নাল আবেদিনের মঙ্গল কামনা করি। আজ মনের আনন্দে নবীন মহারাজের বিজয় ঘোষণা করিয়া মনের আবেগ দূর হইল, শান্তি সুখে সুখী হইয়া ভাগ্যবান হইলাম। বক্তার কথা শেষ হইতে না হইতেই শাহী দরবার হইতে সহস্র মুখে জয় জয়নাল আবেদিন রব উচ্চারিত হইয়া প্রবাহিত বায়ুর সহিত প্রতিযোগিতার প্রতিধ্বনি হইতে লাগিল। জয় জয়নাল আবেদিন। সকলেই নত শিরে নবীন মহারাজের সিংহাসন চুম্বন করিলেন এবং যথযুক্ত উপঢৌকনাদি রাজগোচর করিয়া অধীনতা স্বীকার করিলেন। ইহকাল এবং পরকালের আশ্রয়দাতা রক্ষাকর্তা বলিয়া শত শতবার সিংহাসন চুম্বন করিলেন। সে সময় সাদিয়ানা বাদ্য বাদিত না হইয়া রণবাদ্যই বাজিতে লাগিল, কারণ এজিদের কোনো সংবাদ নাই, এজিদ বধের কোনো সমাচার প্রাপ্ত হওয়া যায় নাই। দরবার বরখাস্ত হইল। মহারাজ জয়নাল আবেদিন গাজী রহমানের মন্ত্রণায় জননী, ভগ্নী এবং অন্যান্য পরিজনকে বন্দীগৃহ হইতে রাজপুরী মধ্যে আনয়ন করিতে ওমর আলী ও আক্কেল আলী সহ রাজপ্রাসাদ হইতে বন্দীগৃহে যাত্রা করিলেন। অন্যান্য রাজগণ কিঞ্চিৎ বিশ্রাম সুখ প্রয়াসী হইয়া বিশ্রাম ভবনে গমন করিলেন। দ্বারে দ্বারে প্রহরী খাড়া হইল। সৈন্যাধ্যক্ষগণ সৈন্যগণ দামেস্ক সৈন্যনিবাসে যাইয়া সজ্জিত কক্ষ সকল নির্দিষ্টরূপে গ্রহণ করিয়া বিশ্রাম সুখ অনুভব করিতে লাগিলেন। দয়াময় ভগবান, তোমার কৌশল প্রবাহ কোন পথে কোন ধারে যে অবিরত ছুটিতেছে, কৃপাবাড়ি কখন কাহার প্রতি কত প্রকারে কত আকারে যে ঝরিতেছে, তাহা নির্ণয় করিয়া বুঝিবার সাধ্য জগতের কাহারও নাই। সে লীলা খেলার যথার্থ মর্ম কলমের মুখে আনিয়া সকলকে বুঝাইয়া দিবার ক্ষমতাও কোনো কবির কল্পনায় নাই। কাল জয়নাল আবেদিন দামেস্ক কারাগারে এজিদ হস্তে বন্দী, প্রাণভয়ে আকুল। আজ সেই দামেস্ক সিংহাসন তাহার বসিবার আসন, রাজ্যে পূর্ণ অধিকার, রাজপুরী পদতলে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ তাহার করমুষ্টিতে। কাল বন্দী বেশে বন্দীগৃহ হইতে পলায়ন, শুলে প্রাণবধের ঘোষণা শুনিয়া পর্বত গুহায় আত্মগোপন, নিশীথ সময়ে স্বজনহস্তে পুনরায় বন্দী, চিরশত্রু বারওয়ানসহ একত্র একসময় বন্দী, আজ হামান জীবনের মতো বন্ধনদশা হইতে মুক্তি লাভ করিয়াছেন। আর জয়নাল আবেদিনের শিরে রাজমুকুট শোভা পাইতেছে। ধন্য রে কৌশলী, ধন্য ধন্য তোমার মহিমা। আবার কি দেখিতেছি, এখনই কি দেখিলাম, আবার এখনই বা কি দেখিতেছি? এ কি সেই বন্দীগৃহ, যে বন্দীগৃহের কথা মনে পড়িলে অন্তরাত্মা কাঁপিয়া ওঠে, হৃদয়ের শোণিতাংশ জলে পরিণত হয়? এ কি সেই বন্দীগৃহ, যে সূর্যাধিকারে একবার দেখিয়াছে, এখনও সে অধিকার বিলুপ্ত হয় নাই, এখনও লোহিত সাজে সাজিয়া পররাজ্যে দেখা দিতে
জগৎচক্রে চক্ষুর অন্তরাল হয় নাই। ইহারই মধ্যে এই দশা, এত পরিবর্তন! কই সে যমদূত সদৃশ্য প্রহরী, কই সে নির্দয় নিষ্ঠুরেরাই বা কোথায়? শাস্তির উপকরণ লৌহ শলাকা, জিঞ্জির, কটাহ, মুষল সকলই পড়িয়া আছে। জীবন্ত জীব কোথায়? কই কাহাকেও তো দেখিতেছি না, কেবল দেখিতেছি জীবনশূন্য দেহ আর জন্মশূন্য মানব শরীর। কেহ নাই, এদিকে একটি প্রাণীও নাই। যেদিকে থাকিবার সেদিকে আছে। প্রভু হোসেন পরিবার যেদিকে বন্দী, সেদিকের কোনো পরিবর্তন হয় নাই। সেই কণ্ঠনিনাদ, সে আর্তবিলাপ, সেই স্ত্রীকণ্ঠে আর্তবিলাপ, সেই মর্মান্তিক বেদনাযুক্ত গত কথা, কিন্তু ভাব ভিন্ন, অর্থ ভিন্ন, কণ্ঠ ভিন্ন। হায়, কোথায় আমি জনাব? সামান্য ব্যবসায়ী, দিনহীন দরিদ্রের কুলবধূ, দৈহিক শ্রমোপার্জিত সামান্য অর্থাকাঙ্ক্ষী সহধর্মিণী, রাজাচার, রাজব্যবহার, রাজপরিবারগণের অতি উচ্চ সুখ সম্ভোগের সহিত আমার সম্বন্ধ কি? আমি রাজ অন্তঃপুরে কেন? মদিনার পবিত্র রাজপরিবর্তে জয়নাবের বাস অতি আশ্চর্য। দামেস্কের রাজ কারাগারে বন্দিনী, সে আরও আশ্চর্য। আমার নিজ জীবনের আদি অন্ত ঘটনা মনোযোগী সহিত ভাবিয়া দেখিলে প্রত্যক্ষ প্রমাণের সহিত সপ্রমাণ হইবে এই হতভাগিনী বিষাদ সিন্ধুর মূল। জয়নাবী এই মহাপ্রলয়ঙ্কাণ্ডের মূল কারণ। হায় হায়, আমার জন্য নূরনবী মুহম্মদের পরিবার পরিজন প্রতি এত সাংঘাতিক অত্যাচার! হায় রে, আমার স্থান কোথায়? আমি পাপীয়সী, আমি রাক্ষসী। আমার জন্য হাবিয়ার নরকদ্বার উদ্ঘাটিত রহিয়াছে। কি পরিতাপ! আমারই জন্য জায়েদার কোমলান্তরে হিংসা সূচনা। এ হতভাগিনীর রূপগুণেই জায়েদার মনের আগুন দ্বিগুণ ত্রিগুণ পঞ্চগুণ বৃদ্ধি। অবলা প্রাণে কত সহিবে, পতিপ্রাণা ললনা আর কত সহ্য করিবে? সপত্নীর মনের আগুন কি নির্বাণ হয়? সপত্নী ছাড়িয়া শেষে স্বামীকেই আক্রমণ করে। মন যাহা চায়, নিয়তির বিধান থাকিলে তাহা পাইতে কতক্ষণ? খুঁজিলেই পাওয়া যায়। মাইমুনার মনসাদ পূর্ণ করিতে জায়েদার প্রয়োজন, জায়েদার মনসাদ পূর্ণ করিতে মাইমুনার আবশ্যক। সময়ে উভয়ের মিলন হইল, সোনায় সোহাগা মিশিল। শেষে নারী হস্তে উফ, মুখে আনিতেও হৃদয় ফাটিয়া যায়। বিষ, মহাবিষ। কর্ণে শুনিতেছেন নগরের জনকোলাহল, সৈন্যগণের ভৈরব নিনাদ, কারা নাকারা দামামার বেঘর রোল। মধ্যে মধ্যে জয় উল্লাস সহিত জয়নাল আবেদিনের নাম। মৃদু মৃদু স্বরে বলিতে লাগিলেন, এ কি, আজই আবার এ কি শুনি? এত জনকোলাহল কিসের জন্য? অনেকক্ষণ স্থির কর্ণে স্থির মনে রহিলেন, কিছুই বুঝিতে পারিলেন না। অন্যদিকে চাহিয়া দেখিলেন, বন্দিগৃহের দ্বারে দ্বারে যেখানে রক্ষীগণ পাহারা দিতেছিল সেখানে কেহ নাই। সমুদয় দ্বার উন্মুক্ত। দক্ষিণে চাহিয়া দেখিলেন, বিবি সালেমা, সারে বানু, হাসনে বানু ম্লান বদনে নীরবে বসিয়া রহিয়াছেন। ক্ষণে ক্ষণে সারে বানু কাতর কণ্ঠে বলিতেছেন, ওরে বাপ, বাবা জয়নাল, তুই কোথা গেলি বাপ? তুই আমার কোলে আয় বাপ। জয়নাল যে স্থানে বসিয়াছিলেন সেই স্থানেই রহিলেন এবং পূর্ব কথা বলিতে লাগিলেন। উহ, বিষ! জায়েদার হস্তে বিষ! যদি জয়নাব হতভাগিনী হাসানের দাসী শ্রেণী মধ্যে পরিগণিত না হইত, যদি রূপগুণ না থাকিত, যদি স্বামী সোহাগিনী না হইত, তাহা হইলে জায়েদার হস্তে কখনোই বিষ উঠিত না। মাইমুনার কথা কখনোই শুনিত না। এই হতভাগিনীর জন্যই বিষ। এজিদ মুখে শুনিয়াছি, সৈন্য সামান্ত লইয়া মৃগয়া যাইতে গবাক্ষ দ্বারে আমাকে দেখিয়াছিল। কত চক্ষু এজিদকে দেখিতে আগ্রহ প্রকাশ করিল, আমি নাকি ঘৃণার চক্ষে দেখিয়া গবাক্ষদ্বার বন্ধ করিয়া দিয়াছিলাম। আমার তো কিছুই মনে হয় না। পাপিষ্ঠ আরও বলিল, সেদিন আমার মস্তকোপরি চিকুর সংলগ্ন মুক্তার জালি ছিল, কর্ণে কর্ণাভরণ ঝুলিতেছিল। ছি ছি, কেন গবাক্ষদ্বার খুলিয়া দাঁড়াইয়াছিলাম? সেই কুলক্ষণ গবাক্ষদ্বারে অবস্থানই আমার কাল হইয়াছিল। এই মহা দুর্ঘটনার প্রধান কারণই গবাক্ষদ্বারে অবস্থান, বিনা আবরণে মস্তকোলঙ্গ করিয়া দণ্ডায়মান। এখন বুঝিলাম সেই শাহীন আমার মর্ম। এখন বুঝিলাম রাজপ্রাসাদে আব্দুল জব্বারের আহ্বান।
এখন বুঝিলাম সামান্য দরিদ্র গৃহে রাজ কাসেদের শাহীনামা লইয়া গমন, আব্দুল জব্বারের নিমন্ত্রণের মন্ত্রণা সকলই চাতুরী, এরূপ আহ্বান, আদর সমাদরনামা প্রেরণ সকলই আমার জন্য। এজিদের চাতুরী আব্দুল জব্বার কি বুঝিবে? রাজমাতার হইয়া আশার অতিরিক্ত সুখভোগ করিবে সামান্য ব্যবসায়ী, সামান্য অর্থের জন্য যে লালায়িত, সে রাজকুমারী সালেহাকে লাভ করিয়া জীয়ন্তে স্বর্গসুখ ভোগ করিবে, নরলোকে বাস করিয়া স্বর্গীয় অপ্সরার সহিত মিলিত হইয়া পাপাত্মাকে শীতল করিয়া সুখী হইবে। সেই আশাতেই আমাকে বিনা অপরাধে পরিত্যাগ করিল। কি নিষ্ঠুর, কি নির্দয়, কি কপট! সেই শাহীনামা প্রাপ্তির পূর্বক্ষণ আমার দুঃখ দেখিয়া কত আক্ষেপ, কত মনোবেদনা প্রকাশ, কি কপট! রন্ধনশালা কার্যে অগ্নির উত্তাপে মুখে ঘর্মবিন্দু মুক্তাবিন্দু আকারে ফুটিয়াছিল, ছাই কয়লার কালি বস্ত্রে হস্তে লাগিয়াছিল। সম্মুখে দর্পণ ধরিয়া দর্পণে আমার ছায়া আমাকে দেখানো হইল। টাকা থাকিলে কি এত দুঃখ তোমার সহ্য হয়? আমার প্রাণে কি ইহা সহ্য হয়? কত প্রকার আক্ষেপ করিয়াছিল, তাহার প্রত্যক্ষ ফল হাতে হাতে দেখাইল। সেদিনই দামেস্কে যাত্রা, রাজপ্রাসাদে সাদরে গৃহীত, যেমনি প্রস্তাব অমনি অনুমোদন। আমাকে পরিত্যাগ। ধন্য বিবি সালেহা স্পষ্ট উত্তর করিলেন, এক স্ত্রীর সহিত যখন এই ব্যবহার, অর্থলোভে চিরপ্রণয়ী প্রিয় পত্নীকে পরিত্যাগ, তবে বিশ্বাস কি? বিবাহে অস্বীকার। যেমন কর্ম তেমনি ফল। এজিদের জয়, এজিদেরই মন। আশা পূর্ণ। কৌশলে জয়নাবকে হস্তগত করিবার উপায়, পথ আবিষ্কার। আব্দুল জব্বারের হা হুতাশ পরিতাপ সার, রাজপুরী হইতে গুপ্তভাবে বহির্গত, জনতার মধ্যে আত্মগোপন, সংসারে ঘৃণা, পরিণামে ফকিরি গ্রহণ, সকলই সে ইচ্ছাময়ের ইচ্ছা। আমার অদৃষ্টে যা লেখা ছিল তাহা হইয়া গেল। বিধবা হইলাম, পূর্ণ বয়সে স্বামীর সুখে বঞ্চিত হইলাম। আর কোথায়, কোথায় যাইব? পিত্রালয়ে আসিলাম। পাপাত্তা এজিদ মনসাদ পূর্ণ করিবার আশা পথ পরিষ্কার করিয়া অগ্রপশ্চাৎ না ভাবিয়া তাহার নিজ মনের ভাব ও গতি অনুসারে কাসেট পাঠাইবার স্থির সিদ্ধান্ত করিয়াছিল। শ্রীলোক যাহা চায় তাহাই আমার আছে। ধনরত্ন অলঙ্কারের তো অভাব নাই। তাহার উপর দামেস্ক রাজ্যের পাটরানী। প্রভু হাসানের প্রস্তাব শুনিয়া এজিদের ধনরত্ন পদমর্যাদার দামেস্কের সিংহাসন এই পায়ে দূরে নিক্ষেপ করিয়া মুসলিমের শেষ প্রস্তাবে স্বীকৃত হইলাম। পরিণয়গ্রন্থি ছিন্ন হওয়ার পর আর সংসারে মন লিপ্ত হইল না। পরকালের উদ্ধার চিন্তায় বেশি হইয়াছিল। জগৎ কিছু নয়, সকলে অসার। ধন জন, স্বামী পুত্র, মাতা পিতা কেহ কাহারও নয়। যাহা কিছু সত্য, সম্পূর্ণ সত্য, সেই সৃষ্টিকর্তা বিধাতা। পরকালে মুক্তি হইবে, সেই আশাতেই প্রভু হাসানের মুখপানে চাহিলাম। কিন্তু বড় কঠিন প্রশ্নে পড়িলাম। একদিকে জগতের অসীম সুখ, অন্যদিকে ধর্ম ও পরকাল। অনেক চিন্তার পর দ্বিতীয় সংকল্পের দিকে মন টলিল। মহারানী হইতে ইচ্ছা হইল না। সময় কাটিয়া গেল। বৈদব্যব্রত সাঙ্গ হইল। সময়ে প্রভু হাসানের দর্শন লাভ ঘটিল। ঈশ্বর কৃপায় সে সুকোমল পদসেবা করিবার অধিকারিণী হইলাম। প্রভু ধর্মশাস্ত্র মতে আমার পানি গ্রহণ করিলেন। আবার সংসারী হইলাম। প্রভু হাসান অতি সমাদরে মদিনায় লইয়া নিজ অন্তঃপুরে আশ্রয় দিলেন। নতুন সংসারে অনেক নতুন দেখিলাম। পবিত্র অন্তঃপুরে পবিত্রতা, ধর্মচর্চা, ধর্মমতের অনুষ্ঠান, ধর্মক্রিয়া অনেক দেখিলাম, অনেক শিখিলাম। মুক্তিক্ষেত্রে আশালতার অঙ্কুরিত ভাব দেখিয়া মনে কথঞ্চিত শান্তি লাভ হইল। কিন্তু সংসার চক্রের আবর্তে পড়িয়া সপত্নীর মনোবাদ হিংসা ও আগুনে জ্বলিয়া পড়িয়া খাক হইতে হইল। তাহাতেই বুঝিলাম জগতে সুখ কোথাও নাই। দৈহিক জীবনে মনের সুখ কোনো স্থানেই নাই। রাজা প্রজা, ধনী নির্ধন, দুঃখী ভিখারী, মহামহিম বীরকেশরী, আন্তরিক সুখ সম্বন্ধে সকলেই সমান। রাজরানী, ভিখারিণী, ধনী সহধর্মিণী, দক্ষিণীর নন্দিনী, সকলেরই মনের সুখ সমতুল্য। প্রাণে আঘাত লাগিলে মুখ বন্ধ থাকে না। পবিত্র পরিবর্তে থাকিয়া এই হতভাগিনী সপত্নীবাদেই সমধিক সমবেদনা ভোগ করিয়াছে। সপত্নী সহ একত্র বাস এক প্রকার জীয়ন্তে নরক ভোগ। আমি কিন্তু প্রকাশ্যে ছিলাম ভালো, কারণ যেখানে প্রভুর আদর সেখানে অন্যের আদরের দুঃখ কি? সপত্নীবাদেও রহস্য আছে।
যেখানে শপথনিবাদ, সেখানেই শোনা যায় স্বামী চক্ষে কনিষ্ঠা স্ত্রী আদরের ও পরম রূপবতী। পূর্বে জায়েদার ভাগ্যাকাশে যে প্রকারে স্বামী ভালোবাসার তারকারাজি ফুটিয়া চমকাইয়াছিল, আমার ভাগ্য বিমানেও তাহাই ঘটিল। আমি যখন কনিষ্ঠ স্ত্রী, স্বামী ভালোবাসার আমি সম্পূর্ণ অধিকারিণী। সাধারণ মতে আমি স্বামীর হৃদয়, অন্তর, প্রাণ ১৬ আনা অধিকার করিয়া বসিয়াছি। এই কারণে আমি জায়েদার চক্ষের বিষ। এই কারণেই স্বামী বধে মহাবিষের আশ্রয়। এক বিষের কথাতেই এত কথা মনে হইল। স্বামীর হাবভাব, বিচার ব্যবস্থায় ৩ স্ত্রীর মধ্যে প্রকাশ্যে ইতর বিশেষ কিছুই ছিল না। জায়েদার চক্ষে আমি যাহা, কিন্তু হাসনে বানুর চক্ষে তাহার বিপরীত। স্বামীগত প্রাণ স্বামীকে অকপটে হৃদয়ের সহিত ভালোবাসেন। সেই ভালোবাসা, স্বামীর গুপ্ত ভালোবাসা, আমাকে ভাবিয়া ভালোবাসা জ্ঞানে আমাকে হৃদয়ের সহিত ভালোবাসিলেন, বিশ্বাস করিলেন। ভালোবাসার কারণ আমার মনে হইল যে সপত্নী জায়েদা তাহার অন্তরে যে প্রকার দুঃখ দিয়াছিল, আমি দ্বারা তাহার পরিমাণ অনুযায়ী পরিশোধ হইল ভাবিয়া বোধহয় আমি ভালোবাসা পাইলাম। জায়দাকে তিনি যে প্রকার বিষ নয়নে দেখিতেন, জায়দা আমাকে সেই প্রকার বিষ নয়নে দেখিতে লাগিল। সুতরাং শত্রুর শত্রু মিত্র। ইহাতেই আমি হাসনে বানুর প্রিয় সপত্নী। সপত্নী সম্পর্ক, কিন্তু স্নেহে আদরে ভালোবাসায় প্রিয়তমা সহোদরা। জ্যেষ্ঠ ভগিনী কনিষ্ঠাকে যে প্রকারে সুমিষ্ট বচনে উপদেশ আজ্ঞায় সতর্ক করেন, হাসনে বানু আমাকে সেই প্রকারে ভালোবাসার সহিত নানা বিষয়ে সাবধান ও সতর্ক করিতেন। আমিও তাহাকে ভক্তির চক্ষে দেখিয়াছি, এ পর্যন্ত দেখিতেছি। কোন সময়ে জায়েদা বিবির সহিত চোখে মুখে নজর পড়িলে সর্বনাশ, সে তীব্র চাহনির ভাব যেন এখনো আমার চোখের উপর আঁকা রহিয়াছে বোধ হয়। পারেন তো চোখের তেজে আমাকে দগ্ধ করিয়া ছাই করেন। জীবন্ত গড়ে পুঁতিতে পারিলেই যেন নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন। এমনই রোষ, এমনই হিংসার তেজ যে অমন সুন্দর মুখখানি আমার মুখের উপর নজর পড়িতেই যেন বিকৃত হইত। কে যেন এক পেয়ালা বিষ মুখের উপর ঢালিয়া দিত। কিছুদিন যায়। একদিন অতি প্রত্যুষে মেঘের গুড়গুড় শব্দের ন্যায় ডঙ্কা, কাড়া নাকাড়া ধ্বনি কানে আসিল। মনে আছে, খুব মনে আছে। প্রভাত হইতে না হইতেই মদিনাবাসীরা ঈশ্বরের নাম করিয়া বীর মদে মাতিয়া উঠিল। দেখিতে দেখিতে যুবা বৃদ্ধ সকলের শরীরেই চর্ম, বর্ম, তীর, তরবারি শোভা পাইতে লাগিল। রূপের আভা, অস্ত্রের আভা, সজ্জিত আভায় সমুদিত দিনমণির অদিত উজ্জ্বল আভা সময় সময় যেন মলিন বোধ হইতে লাগিল। প্রভু সজ্জিত হইলেন, বীর সাজে সাজিলেন। সে সাজ আমার চক্ষে সেই প্রথম। এখনো যেন চক্ষের উপরে ঘুরিতেছে। দেখিলাম প্রভুই সকলের নেতা। কিছুক্ষণ পরে দেখি বীর প্রসবিনী মদিনার বীরাঙ্গনাগণ মুক্তকেশী অসিহস্তে দলে দলে প্রভুর নিকটে আসিয়া যুদ্ধে যাইতে ব্যগ্রতা প্রকাশ করিলেন। কাহার সহিত যুদ্ধ? কে সে লোক যে কুলবধূরা পর্যন্ত অসিহস্তে সে মহাপাপের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছে? শেষে শুনিলাম এজিদের আগমন, মদিনা আক্রমণের উপক্রম। ধন্য মদিনা! বিধর্মীর হস্ত হইতে ধর্মরক্ষা, স্বাধীনতা রক্ষা, জাতীয় জীবন রক্ষা হেতু নারী জীবনের রণবেশ। কোমল করে লৌহ অস্ত্র, হৃদয়ের সহিত তোমার নমস্কার করি। প্রভু আমার রণরঙ্গিনীদিগকে ভগিনী সম্ভাষণে কত অনুনয় বিনয় করিয়া যুদ্ধগমনে ক্ষান্ত করিয়া স্বয়ং যুদ্ধে গমন করিলেন। ঈশ্বর কৃপায় মদিনাবাসীর সাহায্যে যুদ্ধে জয়লাভ হইল। বিজয়ী বীরগণকে মদিনা ক্রোড় পাতিয়া কোলে লইল। আমার ভাবনা চিন্তা, এজিদের ভয় হৃদয় হইতে একেবারে সরিয়া গেল। এজিদের পক্ষ পরাস্ত, আনন্দের সীমা নাই। কিন্তু একটা কথা মনে হইল, এ যুদ্ধের কারণ কি? প্রকাশ্যে যাহাই থাকুক, লোকে যাহাই বলুক, রাজ্যলাভের সঙ্গে সঙ্গে জয়নাভ লাভ আশা যে এজিদের মনে না ছিল, তা নহে। ঈশ্বর রক্ষা করিলেন, কিন্তু জায়েদার চিন্তা জয়নাবের সুখ তরী বিষাদ সিন্ধুতে বিসর্জন করা। সোনায় সোহাগা মিশিল। মাইমুনার ছলনায় জায়েদা ইহকাল পরকালের কথা ভুলিল। সপত্নীবাদের হিংসার বশবর্তিনী হইয়া স্বহস্তে স্বামী মুখে বিষ ঢালিয়া দিল। খর্জুর উপলক্ষ মাত্র। জায়েদার কার্য জায়েদা করিল, কিন্তু ঈশ্বর রক্ষা করিলেন, প্রাণ বাঁচিল, প্রভু রক্ষা পাইলেন।
কিন্তু শত্রুর ক্রোধ দ্বিগুণ চতুর্গুণ বাড়িয়া প্রাণ বিনাশের নূতন চেষ্টা হইতে লাগিল। চক্রীর চক্র ভেদ করা কাহারও সাধ্য নহে। সেই মাইমুনার চক্রে, সেই জায়েদার প্রদত্ত বিষেই প্রভু আমার জগৎ কাঁদাইয়া, জগতে চিরবিষাদ বায়ু বাহাইয়া স্বর্গধামে চলিয়া গেলেন। জয়নাবের কপাল, পোড়া কপাল আবার পুড়িল, আবার বৈধব্যব্রত, সংসার সুখে জলাঞ্জলি। হায় হায়, পাপীয়সী জায়েদা আমাকে মহা বিষ না দিয়া প্রভু হাসানকে কেন বিষ দিয়া প্রাণ সংহার করিল? আমার পরমায়ু শেষ করিয়া জগৎ হইতে দূর করিলে আবার যে সেই হইত, আবার স্বামীর ভালোবাসা নূতন প্রকারে পাইত, তাহার মনের বিশ্বাসেই বলি। হতভাগিনী জয়নাব জগৎ চক্ষু হইতে চিরদিনের মতো সরিলে তাহার স্বামী আবার তাহারই হইত। স্বামীর ভালোবাসা ক্ষেত্র হইতে জয়নাব কণ্টক দূর হইলে আবার প্রণয় কুসুম শতদলে বিকশিত হইত। তাহা করিল না কেন? পাপীয়সী সে সুপ্রশস্ত সরল পথে পদবিক্ষেপ না করিয়া এ পথে, স্বামী সংহার পথে কেন হাঁটিল? মাইমুনার পরামর্শ আর হিংসার সহিত দুরাশার সমাবেশ, একত্র সম্মিলন। ক্ষুদ্র বুদ্ধিমতী বাহ্য সুখপ্রিয় বিলাসিনী রমণীগণের আকাঙ্ক্ষা উত্তেজনা, রত্ন অলঙ্কার মহামূল্য বসনের অকিঞ্চিৎকর আকর্ষণ, অতুল ধনসম্পত্তির অধিকারণী, শেষে পটরানী হইবার আশায় কুহক, পাটেশ্বরী হইয়া দামেস্ক রাজসিংহাসনে এজিদের বাম পার্শ্বে বসিবার ইচ্ছা। স্ত্রীজাতি প্রায়ই বাহ্য সুখ সম্ভোগ প্রিয়া। প্রভু হাসান সংসারে বিলাসিতা নাম ছিল না। সে অন্তঃপুরের রমণীর মনোমুগ্ধ করে সাজ সরঞ্জাম, উপকরণ, প্রচলন ব্যবহার দূরে থাকুক, ধর্মচিন্তা, ধর্মভাব, বিশুদ্ধ আচরণ, ভিন্ন সুখ সম্পদের ছটা নামগন্ধের অনুমাত্র কাহারও মনে ছিল না। এজিদ অন্তঃপুরে জগতে সুখে সুখী হইবার সকলই আছে। এজিদের মতে সেই প্রকার সুখসাগরে ভাসিবার আর বাধা কি? কয়দিন স্ত্রীলোকের মন কয়দিন? দুরাশার বশবর্তিনী হইয়াই জায়েদার মতিচ্ছিন্ন, মদিনার সিংহাসন শূন্য, প্রভুর জলপানের সুরাহিতে হীরক চূর্ণ। হায়, এক কথা মনে উঠিতে কত কথাই মনে উঠিতেছে। এ কথা শোনে কে? মন তো কিছুতেই প্রবোধ মানে না। এখন এই সকল কথা মনে উঠিল কেন? আমি তো স্বামীর পদতলেই শয়ন করিয়াছিলাম। প্রভু আমার বক্ষপরি পবিত্র পদদুখানি রাখিয়া নিদ্রাসুখ অনুভব করিতেছিলেন। পাপীয়সী জায়েদা কোন সময়ে কি প্রকারে গৃহমধ্যে প্রবেশ করিল? বিবি হাসনে বানুর এত সতর্কতা, এত সাবধানতা, খাদ্যসামগ্রী, পানীয় জলে যত্ন, ইহার মধ্যে কি প্রকারে কি করিল? আমার কপাল পুড়িবে। তাহা না হইলে নিদ্রা ঘরে অচেতন হইলাম কেন? কত রাত জাগিয়াছি, কত নিশা বসিয়া কাটাইয়াছি। হায় হায়, সে রাত্রে নিদ্রার আকর্ষণ এতই হইল? জায়দা কক্ষমধ্যে আসিয়া পানীয় জলে বিষ মিশাইল, কিছুই জানিতে পারিলাম না। পাপীর অধোগতি দুর্গতি ভিন্ন, সদ্গতি কোথায়? আশা মিটিল না। যে আশার কুহকে পুড়িয়া স্ত্রী ধর্মে জলাঞ্জলি দিয়া স্বহস্তে স্বামীর মুখে বিষ ঢালিয়া দিল, সে আশায় ছাই পড়িল, পাপের প্রায়শ্চিত্ত হইল না। কিন্তু কার্য ফলের পরিমাণ ফল ঈশ্বর একটু দেখাইয়াছিলেন। জায়দার নবপ্রেমাস্পদ কপট প্রেমিক প্রাণাধিক শ্রীমান এজিদ হস্তে প্রকাশ্য দরবারে প্রতিজ্ঞা পরিপূরণ সহিত ভীষ্ময় বাক্যবান শেষে পরমায়ু প্রদীপ নির্বাণ করাইলেন। দরবার গৃহের সকল চক্ষুই দেখিল জায়দা আজ রাজরানী, এজিদের বাম অঙ্কশোভিনী, স্বর্ণ সিংহাসনে পাটরানী। সেই মুহূর্তেই, সেই চক্ষেই আবার দেখিল অস্ত্রাঘাতে এজিদ হস্তে জায়দার মণ্ডুপাত। জায়দার ভবলীলা সাঙ্গ হইল। দরবার গৃহের মর্যাদা রক্ষা পাইল। বিচার আসনে গৌরব বৃদ্ধি হইল। আমার মনের কথা রীতি হইল। মাইমুনাও পুরস্কারের স্বর্ণমুদ্রা গুনিয়া লইতে পারিল না। শুনছিলেন বীর মোশাররফ হোসেনের লেখা উপন্যাস বিষাদ সিন্ধু এজিদ বধ পর্ব। পড়ছিলাম এর 11তম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।